আহসানু আমালা। আমি তোমাদের জীবন এবং মৃত্যুর যে সন্ধিক্ষণ, যে দুনিয়ার জিন্দেগি, এই সময়টা তোমাদেরকে দিয়েছি, জীবন এবং হায়াত এবং মৌত, জীবন এবং মৌতকে সৃষ্টি করেছি তোমাদের মধ্যে কে কাজে উত্তম। এটা ভাবার কোনো সুযোগ নেই, কোনো কারণ নেই যে আমরা দুনিয়াতে আসছি চিরকালের জন্য। অল্প মাত্র কিছুদিনের জন্য দুনিয়াতে আসছি, আবার চলে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন আখিরাতের সামানা জোগাড় করার জন্য। আসল গন্তব্যস্থল হলো আমাদের আখিরাত, জান্নাত। আমাদের আসল গন্তব্যস্থল হলো, আমাদের আসল বাড়ি হলো, আমাদের স্থায়ী ঠিকানা হলো জান্নাত অথবা জাহান্নাম। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন সেই জান্নাতের কামাই করার জন্য, জান্নাতের সামানা জোগাড় করার জন্য, ভালো কাজ করে জান্নাতের ভাগীদার হওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। আমাদের চলে যেতে হবে, আর চলে যাওয়ার মাধ্যম হলো মৃত্যু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকসিরু যিকরা হাদিমিল লাযযাতিল মাউত। হে দুনিয়ার মানুষ, তোমরা সেই মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো, যেই মৃত্যু তোমার দুনিয়ার স্বাদটাকে মিটিয়ে দেয়। যেই মৃত্যু, যেই মালাকুল মউত তোমার সামনে উপস্থিত হওয়ার পরে দুনিয়ার সব চাকচিক্য, সব সৌন্দর্য বিলীন হয়ে যাবে, বিস্মার হয়ে যাবে। সেই মৃত্যু তোমার দুনিয়ার সব স্বাদকে মিটিয়ে দিবে, নষ্ট করে দিবে। সেই মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো, কারণ মৃত্যুর কাছ থেকে কেউ রেহাই পাইতে পারে না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, যত চেষ্টাই করি না কেন, যত রকমের ডাক্তার, যত রকমের কবিরাজই দেখাই না কেন, পৃথিবীতে এমন কোন ডাক্তার, এমন কোন বিজ্ঞানী, এমন কোন কবিরাজ এখনো হয় নাই যে মৃত্যুর হাত থেকে আপনাকে আমাকে বাঁচাতে পারে, রক্ষা করতে পারে। দেখেন নাই, মানুষ যখন মৃত্যু দেখে, সামনে মৃত্যু অনেক কাছে দেখে, নিকটে দেখে, তখন ভয়ে তার চেহারা নীল বর্ণ হয়ে যায়, কালো হয়ে যায়, চক্ষু বের হয়ে যায়, শরীরটাকে হয়ে যায় থরথর করে কাঁপে। মৃত্যু থেকে বাঁচার জন্য কত রকমের চেষ্টা করে, কত ধরনের ফন্দি করে, কিন্তু কোনো কিছুই আমাকে আপনাকে সেই মৃত্যুর হাত থেকে রেহাই দিতে পারবে না, বাঁচাতে পারবে না। আল্লাহ তাআলা বলছেন সূরা জুমার মধ্যে, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ তাআলা বলতেছেন, হে দুনিয়ার মানুষ, হে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দুনিয়ার সকল মানুষদেরকে বলে দিন, দুনিয়ার সব মানুষদেরকে আপনি ঘোষণা করে দেন, বলে দেন, তাদেরকে সতর্ক করে দেন যে এই মৃত্যু থেকে তোমরা রেহাই পাওয়ার জন্য, বাঁচার জন্য পলায়ন করো। যেমন ভূমিকম্পের সময় অথবা কোনো প্রাকৃতিক দুর্যোগের সময় যখন দেখে ভূমিকম্প শুরু হয়ে গেছে, 2 তলা 3 তলা 10 তলা বিল্ডিংয়ের উপরে, 50 তলা বিল্ডিংয়ের উপরে যখন থাকে, তখন দৌড়াইয়া সেই বিল্ডিং থেকে নামতে চায় নিজেকে বাঁচানোর জন্য, মৃত্যু থেকে বাঁচার জন্য। কিন্তু সেটা ভুলে যায় যে আমার মৃত্যু যদি এখানে লিখিত থাকে, আমার মৃত্যু যদি, আমার মরণ যদি এখানে লিপিবদ্ধ থাকে, নির্ধারিত থাকে, তাহলে আমি যত চেষ্টাই করি না কেন, যা কিছু করি না কেন, আমি যদি শক্ত মজবুত কুঠিরের ভিতরে লুকিয়ে থাকি, সেখানেও মৃত্যু পৌঁছে যাবে, আমাকে কেউ বাঁচাতে পারবে না। আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হে রাসূল, আপনি বলে দিন, তোমরা যেই মৃত্যু থেকে পলায়ন করো, যেই মৃত্যু থেকে বাঁচার জন্য চেষ্টা করো, সেই মৃত্যু তোমার সাথে মুলাকাত করবেই, তোমার সাথে সাক্ষাৎ করবেই, তোমার সাথে আলিঙ্গন করবে। ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ বলছেন যে তোমরা যেই মৃত্যু থেকে পলায়ন করো, যেই মৃত্যু থেকে বাঁচার জন্য হাজার রকমের চেষ্টা করো, তদবির করো, ফিকির করো, সেই মৃত্যু যখন নিকটে আসবে, তোমার নির্ধারিত সময়ে যখন তোমার সামনে উপস্থিত হবে, ঠিক সেই মুহূর্তে তোমার সামনে মালাকুল মউত আজরাইল মুলাকাত করবে, মুলাকীকুম, তোমাকে আলিঙ্গন করবে, তোমাকে ধরে ফেলবে, তোমাকে জাপ দিয়ে ধরে ফেলবে, তুমি সেখান থেকে বাঁচতে পারবে না। ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ
বিমা কুনতুম তা'মালুন সুম্মা তুরাদ্দুন, আবার তোমাকে সেই মৃত্যুর মাধ্যমে তুমি ফিরে যাবে, তোমাকে ফিরিয়ে নেওয়া হবে, তোমাকে আবার ওই জায়গায় তোমার যে আসল ঠিকানা আছে, স্থায়ী ঠিকানা আছে, স্থায়ী বাসস্থান আছে, সেই বাসস্থানে তোমাকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি, কোথায় নিয়ে যাওয়া হবে তোমাকে? ইলা আলিমিল গায়ব, সেই আলিমুল গায়ব মহান রব্বুল আলামিনের নিকট তোমাকে নিয়ে যাওয়া হবে, তোমাকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। তোমাকে কেন নেওয়া যাবে? আয়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তোমাকে জানিয়ে দেওয়ার জন্য, তোমাকে অবগত করার জন্য। তুমি দুনিয়াতে এতদিন যে ছিলে, এতদিন পর্যন্ত দুনিয়াতে থেকে তুমি কি করেছো, কি কাজ করেছো, কি আমল করেছো, সেই আমল তোমাকে দেখানোর জন্য সেখানে নিয়ে যাওয়া হবে। সেখানে তোমাকে হিসাব নিকাশ নেওয়া হবে, তোমাকে দেখানো হবে তুমি দুনিয়াতে কি করেছিলে, সব কিছু তোমাকে অবলোকন করানো হবে, তোমাকে পরিদর্শন করানো হবে, তোমার আমল নামা তোমার সামনে ধরে দেওয়া হবে এবং সব কিছু ছোট বড় যা কিছু আছে সবগুলি তোমাকে দেখানো হবে এবং সে অনুযায়ী তোমাকে প্রতিদানও দেওয়া হবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, কিয়ামতের মাধ্যমে, মৃত্যুর মাধ্যমে তোমার জীবন শুরু হবে, আখিরাতের জীবন। হয়তোবা তোমাকে একা একা পার্সোনালি, ব্যক্তিগত একা একা তোমাকে মৃত্যুবরণ করে কবরে ঢুকতে হবে, কিয়ামতের ধারে, কিয়ামতের দরজায় তোমাকে প্রবেশ করতে হবে, অথবা কিয়ামতের মাধ্যমে পৃথিবী ধ্বংস করে দেওয়ার মাধ্যমে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। হে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার মানুষ, তুমি সেই কিয়ামতের কম্পনকে ভয় করো, যেই কম্পনটা হবে খুবই ভয়ঙ্কর, খুবই শক্তিশালী। ওই সময় কিছুই থাকবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে, মিসমার হয়ে যাবে। হয়তোবা সেই কিয়ামতের মাধ্যমে তোমাকে কবরে ঢুকতে হবে, অথবা মৃত্যুর মাধ্যমে তোমাকে কিয়ামতে প্রবেশ করতে হবে। সেটাই হলো তোমার আসল ঠিকানা, সেখানেই তোমাকে হিসাব নিকাশ দিতে হবে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই মৃত্যু আপনার আমার জীবনের সব স্বাদ মিটিয়ে দেবে, দুনিয়ার কোনো মূল্য থাকবে না। আপনার সামনে যখন মৃত্যু নিকটে চলে আসবে, আপনার সামনে যখন মালাকুল মউত চলে আসবে, তখন আপনার সামনে সমস্ত দুনিয়ার সমস্ত সম্পদ মূল্যহীন হয়ে যাবে, অকেজো হয়ে যাবে, কোনো মূল্য আপনার কাছে থাকবে না। তার মাধ্যমেই আপনি যখন যদি ভালো আমল করে থাকেন, যদি দুনিয়াতে ভালোভাবে চলাফেরা করে থাকেন, সুন্দর আমল করে থাকেন, নেক আমল করে থাকেন, তাহলে আপনাকে ফেরেশতারা এসে সালাম দিবে। ওয়াইদা ওয়াইদা তুদিরা আতাত মালাইকাতুন, যখন নেক বান্দার সামনে, মুমিন বান্দার সামনে যখন মালাকুল মউত, ইযা তুদিরা আতাত মালাইকাতুর রাহমাতি বিহারিরাতিন বাইদা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন মুমিন বান্দার জান কবজ করার জন্য, মুমিন বান্দাকে আল্লাহর কাছে নেওয়ার জন্য, দুনিয়া থেকে বিদায় নেওয়ার জন্য মালাকুল মউত আসবে, তখন তারা সাদা ধবধবে কাপড় পরিধান করবে, পাগড়ি থাকবে, সুন্দর পোশাক পরিধান করা থাকবে, সুন্দর চেহারা থাকবে এবং হারিরাতিন বাইদা, সাদা ধবধবে কাপড় পোশাক পরে তারপরে আসবে, এসে সালাম দিবে। সালাম দিয়ে বলবে, হে হে প্রশান্ত আত্মা, হে মুতমাইন আত্মা, হে আল্লাহর সন্তুষ্ট চিত্ত আত্মা, তুমি বের হয়ে আসো। তোমাকে এই দুনিয়ার ময়লা আবর্জনায়, এই দুনিয়ার চাকচিক্যের মধ্যে, দুঃখাবাজির মধ্যে তোমাকে আর থাকতে হবে না। তুমি অনেক দিন কষ্ট করেছো, তুমি হালাল হারাম চিনে আল্লাহকে ভয় করে দুনিয়াতে থেকেছো, তুমি সবকিছু করো নাই, তোমার মন চাইছে যা তা করতে পারো নাই, অনেক কষ্ট করেছো। কারণ দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফিরিন, দুনিয়া হলো মুমিনদের জন্য কারাগার, তোমাকে আর এই কারাগারে থাকতে হবে না, তোমাকে এই কারাগার থেকে মুক্তি দেওয়ার জন্য আমি এসেছি, চলো আমার সাথে চলো। তখন ওই মুমিন বান্দার আত্মাটাকে সুন্দর করে বের করে তার সামনে জান্নাতের ছবি ধরা হয়, জান্নাতের যেই নাজ নেয়ামত আছে, সেই জান্নাতের নাজ নেয়ামতগুলি তার সামনে উপস্থাপন করা হয়। আর মুমিন বান্দার আত্মা যখন জান্নাতের নাজ নেয়ামতগুলি দেখে, তখন সে পাগল হয়ে লাফিয়ে দৌড়ে বের হয়ে আসে।
কারণ আ'আদাতু লিইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ রাসূল বলেন, মুমিন বান্দাদের জন্য, মুসলমানের জন্য আল্লাহ তাআলা কিয়ামতের দিন, কিয়ামতের জন্য এমন নাজ নিয়ামত রেখেছেন, জান্নাতে এমন ব্যবস্থা করে রেখেছেন যেই নাজ নিয়ামত দুনিয়ার কোনো চক্ষু কোনোদিন দেখা নাই, কোনো অন্তর কোনোদিন অনুধাবন করে নাই, কোনো কান কোনোদিন শুনে নাই। আর সেই নাজ নিয়ামত দেখে সে পাগল হয়ে দৌড়ে বের হয়ে আসবে। আর পাপী বান্দা, কাফের মুশরিক বান্দা, যারা জাহান্নামে যাবে, যারা আল্লাহর হুকুম দুনিয়াতে পালন করে নাই, আল্লাহকে ভয় করে নাই, তারা দুনিয়াটাকে জান্নাত বানিয়ে নিয়েছিল। যখন যা খুশি তা করেছে, যা খুশি তা খেয়েছে, যখন যেখানে যেতে মন চেয়েছে সেখানে গিয়েছে, তাদের জন্য দুনিয়া জান্নাত। আর ওই সমস্ত বান্দাদের জান কবজ করার সময় মালাকুল মউত এমন ভয়ঙ্কর চেহারা নিয়ে সামনে আসবে, চেহারা দেখে সে ভয়ে তার চেহারা নীল হয়ে যাবে, চক্ষু বড় বড় হয়ে যাবে। আর তার সামনের জাহান্নামের ছবি যখন ধরা হবে, তখন সে সেখান থেকে আর বের হতে পারবে না, বের হতে চাইবে না। সেই কষ্টকর স্থান থেকে সেই এই রূহটা, আত্মাটা শরীরের বিভিন্ন জায়গায় পালানোর চেষ্টা করবে। তখন হাদিসের মধ্যে আসছে, ওই বদকার বান্দার জান কবজ করার সময় মালাকুল মউত তার পা থেকে টিপে টিপে, জুড়ে জুড়ে টিপে টিপে তার আত্মাটাকে গলার কাছে এনে তারপরে আটকাবে। আল্লাহ, এমন কষ্ট হবে, এমন কষ্ট হবে, এমন কষ্ট হবে, কোনোদিন কল্পনাও করা যায় না। পা থেকে শুরু করে যেরকম আমরা লম্বা জাল, পানির মধ্যে অনেক লম্বা জাল দিয়ে যেরকম মাছ ধরি, তারপরে পিছন দিক থেকে সামনে থেকে যখন জাল উঠায়া নিয়ে মাছটাকে এক জায়গায় টুলের মধ্যে জমা করি, ঠিক তেমনি ভাবে মালাকুল মউত একজন কাফের মুশরিক বদকার বান্দার জান কবজ করার সময় পা থেকে টিপে 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 তারপরে তার আত্মাটাকে গলার কাছে এনে আটকাবে। সেখান থেকে সে বের হতে যাবে না। তখন হাদিসের মধ্যে আসছে, এরকম মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে বলা হয়েছে, টাকি মাছ অথবা বোয়াল মাছ যেরকম বড়শি যদি গিলে ফেলে, আর সেই বড়শিটা টান টেনে হিসেবে যখন তার ভিতর থেকে বের করা হয়, যেরকম কষ্ট হয়, তার ভিতরের যে ভুঁড়ি আছে, নারী ভুঁড়ি আছে, সবকিছু টেনে বের করা হয়, ঠিক তেমনি ভাবে একজন পাপী বান্দার জানটাকে এমন ভাবে বের করা হবে, এমন ভাবে বের করা হবে যেরকম ভাবে টাকি মাছের, লাঠি মাছের ভিতর থেকে বড়শি বের করা হয় টেনে। চেষ্টা করে দেখেন, যারা বড়শি দিয়ে মাছ ধরে, যারা লাঠি মাছ ধরে, তাদেরকে দেখবেন বড়শি খুলে না, কারণ সবগুলি বড়শি খুলতে গেলে অনেক কষ্ট হবে, অনেক সময়ের দরকার। সে বড়শিটাকে পুরাটা গিলে নেয়, যে কারণে যখন টান দেওয়া হয় তখন তার ভিতর থেকে নারী বুড়ি সহ ছিঁড়ে চলে আসে। এই জন্য বড়শি 1 টাকা 2 টাকার বড়শির জন্য সে চিন্তা করে না, বড়শি পর্যন্ত ছেড়ে দেয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, পাপী বান্দার মৃত্যুর সময় এরকম কষ্টই হবে। শুধু এখানে কষ্ট শেষ না, মৃত্যু থেকে কষ্ট শুরু হবে, জাহান্নাম পর্যন্ত তার শুধু কষ্ট আর কষ্টই থাকবে। আর নেক বান্দাদের সময়, নেক বান্দাদের ক্ষেত্রে তার মৃত্যুর সময় তার সামনে যে জান্নাতের ছবি ধরা হবে, জান্নাতের ছবি দেখে, জান্নাতের নাজ নিয়ামত দেখে সে চলে আসবে, এবং সেই আত্মাটাকে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম, ওই মালাকুল মউত তার আত্মাটাকে সুন্দর করে সাদা সুগন্ধিযুক্ত রুমাল দিয়ে প্যাকেট করে সে আসমানের দিকে উঠতে থাকবে। আর তার প্রত্যেকটা আসমানের কাছে যখন যাবে, প্রত্যেকটা আসমানের দরজার রক্ষীরা তাকে ডাকবে, এই আল্লাহর সন্তুষ্ট চিত্ত বান্দাকে নিয়ে আমার দরজা দিয়ে আসো, সে বলবে না আমার দরজা দিয়ে আসো, সে বলবে না আমার দরজা দিয়ে আসো। আর পাপী ব্যক্তির আত্মা নিয়ে যখন মালাকুল মউত উপরের দিকে যাবে, সকল আসমানের দরজার রক্ষীরা দরজা বন্ধ করে দিবে, তার এত দুর্গন্ধ থাকবে, তখন ফেরেশতারা বলবে না এইটা কোন পাপী মানুষের আত্মা, কোন নাফরমানের আত্মা, সেই আত্মাকে নিয়ে আমার দরজা দিয়ে ঢুকতে দেব না, আমার দরজা দিয়ে ঢুকতে দেব না। এক এক দরজা এক এক সময় যাবে, যায় কোরআন আরবে, আজরাইলকে কোনো দিক দিয়ে ঢুকতে দেওয়া হবে না। অনেকক্ষণ ঘোরাঘুরির পরে আজরাইল বিরক্ত হয়ে, মালাকুল মউত বিরক্ত হয়ে তার আত্মাটাকে নিজ দিকে নিক্ষেপ করবে, আর সেই আত্মাটা যায় জাহান্নামের তলদেশে পড়ে যাবে। আর নেককার বান্দার আত্মাটা নিয়ে যে কোনো দরজা দিয়া আজরাইল উপরে চলে যাবে।
সব জায়গায় সম্মান পাবে, আর পাপিষ্ঠ হলে সব জায়গায় অপমানিত হবে, সব জায়গায় অপমানিত হবে। কবরে যখন ঢুকানো হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইদা উকবিরাল মাইয়িত, যখন মৃত ব্যক্তিকে কবরে রাখা হয়, কবরে শোয়ানো হয়, মাটি দেওয়ার পরেই সাথে সাথেই কয়েক কদম যেতে না যেতেই দুইজন ফেরেশতা ঢুকে যায়। হাদিসের মধ্যে আসছে, ফেরেশতা দুইজন, বুবা, কানা, অন্ধ, চোখে দেখে না, কানে শুনে না, কথাও বলতে পারে না, এরকম, তার কানে শুনে না, কথা বলতে পারে। আল্লাহ রাসূল বলেন, ফাইদা উকবিরাল মাইয়িত আতাত মালাকান ফায়ুজলিসানিহি, যখন মৃত ব্যক্তিকে কবরে রাখা হয় তখন দুজন ফেরেশতা আসে, দুজন ফেরেশতা এসে তাকে উঠায়, ফায়ুজলিসানিহি, তাকে বসায়, ফায়ুজলিসানিহি, তাকে বসায় এবং প্রশ্ন করে, ফায়াকুলান লাহু মার রাব্বুক, প্রথম প্রশ্ন হলো ফায়াকুলান লাহু, তাকে জিজ্ঞাসা করা হয়, দুজন ফেরেশতা তাকে জিজ্ঞাসা করে, মার রাব্বুক, তোমার রব কে? ব্যক্তিটা যদি নেককার হয়, মুমিন হয়, তাহলে সে বলবে, ফায়াকুলু রাব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, আমার মালিক আল্লাহ, আমার প্রভু আল্লাহ। ফায়াকুলু রাব্বি আল্লাহ, আমার প্রভু আল্লাহ। ফায়াকুলান, দ্বিতীয় প্রশ্ন, ফায়াকুলান লাহু মা দীনুক, ফায়াকুলান লাহু মা দীনুক, দ্বিতীয় প্রশ্ন হলো, তোমার দিন কি? তুমি যে দুনিয়াতে ছিলে, প্রথম প্রশ্ন, দুনিয়াতে ছিলে, কার অধীনে ছিলে, কার হুকুম মানতে? তুমি কোথায় কার হুকুম মেনেছো? তোমার ব্যক্তিগত জীবনে কার হুকুম মেনেছো? তোমার পারিবারিক জীবনে কার হুকুম মেনেছো? রাষ্ট্রীয় জীবনে কার হুকুম মেনেছো? তুমি যখন ব্যবসা বাণিজ্য করতে কার হুকুম মানতে? তুমি যখন রাজনীতি করতে কার হুকুম মানতে? তুমি যখন মসজিদে যাইতে তখন কার হুকুম মানতে? সব জায়গায় যদি আল্লাহর হুকুম মেনে থাকে তাহলে ওই ব্যক্তিটা জবাব দিবে, রব্বি আল্লাহ, আমার প্রভু আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করাবে, তুমি যে দুনিয়াতে থাকতে কোন ধর্ম, কোন দিন তুমি পালন করতে, কার ধর্ম তুমি পালন করতে, কার অনুসরণ করতে, কোন ধর্ম তুমি লালন পালন করতে? ফায়াকুলান লাহু মা দীনুক, তোমার দিন কি? দুনিয়াতে তুমি কোন দিন মেনেছো, কোন জীবন বিধান মেনেছো? সে বলবে, যদি সে ইসলামের উপরে সব কাজ করে থাকে, দিন জীবন বিধান যদি দিন ইসলামকে সে কবুল করে থাকে, মেনে থাকে, তাহলে বলবে, ফায়াকুলু দীনিয়াল ইসলাম, আমার দিন ইসলাম, আমি দুনিয়াতে ইসলাম মেনেছি। মুখ দিয়ে অটোমেটিক বের হয়ে আসবে, আমার দিন ছিল দুনিয়াতে ইসলাম। তৃতীয় নম্বর প্রশ্ন করা হবে, ফায়াকুলান মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, দুনিয়াতে তুমি কোন ব্যক্তিটার অনুসরণ করেছো, যাকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইয়াছিলেন তোমাদের রক্ষণাবেক্ষণের জন্য, তোমাদের হেদায়েতের জন্য, ওই ব্যক্তিটাকে। অথবা ওই সামনে একটা ছবি ধরা হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি ধরে তারপরে জিজ্ঞাসা করা হবে, ওই ব্যক্তিটাকে, মা হাযার রাজুল, ওই ব্যক্তিটাকে, লাম তা'রিফহু, তুমি তাকে চেনো? অথবা জিজ্ঞাসা করবে, মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, অথবা ওই ব্যক্তিটাকে যাকে তোমাদেরকে হেদায়েত করার জন্য, সঠিক রাস্তা দেখানোর জন্য পাঠানো হয়েছিল, ওই ব্যক্তিটাকে। যদি সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হয়ে থাকে, সুন্নাহর অনুসরণ করে থাকে, রাসূলের ধর্ম, রাসূলের আদর্শ মেনে থাকে, তাহলে তার সামনে ছবি ধরার সাথে সাথে বলবে, আল্লাযী রাসূলুল্লাহ হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো সেই ব্যক্তি যিনি রাসূল, যাকে আমরা দুনিয়াতে মেনেছিলাম, যার আদর্শ আমরা মেনেছিলাম, যার আদর্শ অনুসরণ করেছিলাম, যাকে নবী হিসাবে মেনেছিলাম, সব কাজে যাকে অনুসরণ করেছিলাম, খাওয়ার সময় যাকে অনুসরণ করেছিলাম, রাস্তায় চলাফেরার সময় যার অনুসরণ করেছিলাম, ব্যবসা বাণিজ্যে যার অনুসরণ করেছিলাম, রাজনীতিতে যার অনুসরণ করেছিলাম, আমার সব কাজে যার অনুসরণ করেছিলাম, তিনি তো সেই ব্যক্তি, তিনি তো রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আকাশ থেকে গায়েব একটা আওয়াজ আসবে, ইন সাদাকা আবদি, ইন সাদাকা আবদি, আল্লাহ তাআলা বলবেন, আমার এই বান্দা সঠিক বলেছে, সত্য বলেছে, ইন সাদাকা আবদি ফাআফরিশুহু মিনাল জান্নাহ, তাকে জান্নাতের, ফাআলবিসুহু মিনাল জান্নাহ, তাকে জান্নাতের বিছানা বিছায়া দাও, ফাআলবিসুহু মিনাল জান্নাহ, তাকে জান্নাতের বিছানা বিছায়া দাও, ফাআলবিসুহু মিনাল জান্নাহ, তাকে জান্নাতের পোশাক পরিধান করায়া দাও, ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, তাকে জান্নাতের পোশাক পরিধান করে দাও, ওয়াফরিশুহু
মিনাল জান্নাহ, এবং জান্নাতের বিছানা বিছায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তিকে, আল্লাহ বলবেন ওই ব্যক্তিকে জান্নাতি পোশাক পরায়া, জান্নাতের বিছানা বিছায়া, তারপরে ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, এবং তার কবরের সাথে জান্নাতের সাথে একটা রাস্তা খুলে দাও, একটা দরজা খুলে দাও। বসে জান্নাতের সাথে একটা রাস্তা খুলে দাও, যেন আমার ওই বান্দা কবরে শুয়ে শুয়ে সে জান্নাতের নাজ নিয়ামত উপভোগ করতে পারে, জান্নাতি সুলতান পেতে পারে, জান্নাতে শুয়ে শুয়ে সে যেন আরামে ঘুমাতে পারে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, দুনিয়াতে যার আমল যেরকম, যার চলাফেরা যেরকম ছিল, হাদিসের মধ্যে বিভিন্ন ভাবে আসছে, এক এক বন্দার এক এক ধরনের সিস্টেম হবে কবরে। কবরের যে জিন্দেগিটা, যে সর্বনিম্ন থাকবে, সবচেয়ে কম সময় থাকবে, ওই ব্যক্তিটাও 1,40,000 বছর কবরে থাকবে। কবরে কি অবস্থায় থাকবে? 1,40,000 বছর বিভিন্নভাবে থাকবে। যে ব্যক্তি পাপিষ্ট, যে ব্যক্তি পাপী, অন্যায়কারী, তার কষ্টের মধ্যে চলবে 1,40,000 বছর, অনেক সময় মনে হবে। আর যে ব্যক্তি নেককার, দুনিয়াতে ভালো আমল করেছে, নেক আমল করেছে, ওই ব্যক্তিটার এই 1,40,000 বছর কেমনে চলে যাবে সে নিজেও বুঝতে পারবে না। এক একজনের এক এক ভাবে চলে যাবে। কারো ক্ষেত্রে এরকম আছে যে ঘুমিয়ে থাকবে, 1,40,000 বছর ঘুমাবে। ইসরাফিল আলাইহিস সালামের দ্বিতীয় সিংহায় করে সময় উঠবে। ওই সময় উঠার পরে সে চক্ষু কসলাবে, চক্ষু ঘষবে, ঘষা মন্দা করবে, আর বলবে হায় আফসোস, আমি মাত্র ঘুমালাম। 1,40,000 বছর ঘুমানোর পরে বলবে মাত্র ঘুমালাম, কাঁচা ঘুমটা আমার কে ভেঙে দিল, আমাকে কে ডাক দিল, আমাকে কে আওয়াজ দিল, আমার ঘুমটা কে ভেঙে দিল, মাত্র ঘুমাইলাম, এই ঘুমটা কে ভেঙে দিল আমাকে, এত মজার একটা ঘুম। অথচ 1,40,000 বছর ঘুমানোর পরেও তার তৃপ্তি মিটবে না। সে মনে করবে এক রাত তার চেয়ে কম ঘুমিয়েছি। এরকম আরামের ঘুম হবে, এরকম শান্তির ঘুম হবে, সে টেরই পাবে না। 1,40,000 বছর চলে যাবে। আবার এরকম রেওয়ায়াত আছে, কবরের মধ্যে সে যখন রাখা হবে, প্রশ্নের যখন সঠিক উত্তর দেওয়া হবে, উত্তর দেওয়ার পরে ফেরেশতারা চলে যাবে। পরবর্তী তার যে জান্নাতের সাথে রাস্তা খুলে দেওয়া হবে, ওই রাস্তা দিয়া কিছু হুর আসবে, সুন্দরী নারীরা আসবে। যে হুরের কথা আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন বলে ওয়াদা করেছেন জান্নাতে, সর্বনিম্ন 70 থেকে 72 জন হুর দেওয়া হবে। হুরগুলি চলে আসবে, কয়েকজন হুর চলে আসবে জান্নাত থেকে, এসে তার সাথে দুষ্টুমি করবে, দুষ্টামি করতে শুরু করবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, কি আনন্দের খবরটা হবে! আল্লাহ রাসূল বলেন এরকম ভাবে তার সাথে দুষ্টামি করবে, এরকম তাকে আনন্দ দিবে, যেরকম নতুন জামাইকে, নতুন বরকে তার আশপাশের শালীরা, তার স্ত্রীরা তাকে আনন্দ দেয়, এরকম তার সাথে দুষ্টামি করবে। তার সাথে দুষ্টামি করতে যায় সে তাকে, তার ওই হুরকে ধরার জন্য চেষ্টা করবে, ধরতে পারবে না। তার হাতের খামসি যায় তার ওই হুরের গলায় লাগবে। গলায় লাগার পরে হুরের গলায় যে মণিমুক্তার হার আছে, মালা আছে, যে মণির মুক্তার মালা, সেই মুক্তার মালাটা ছিঁড়ে তারপরে মুক্তগুলি ছড়িয়ে ছিটিয়ে পড়ে যাবে। তখন ছোট মানুষের মতো হুরগুলি বলবে, কান্দা শুরু করবে, আমার মালা ছিঁড়ে লাইছে, আমার মালা কেন ছিঁড়লে? তখন সে ভয় পেয়ে যাবে। ভয় পেয়ে হুরেরা বলবে আমার মালা আমাকে দিতে হবে, এখন আমার মালা, আমার যেই মুক্তোর মালা আছে সেই মালাটা দিতে দাও, মালাটা তুমি আমাকে আগের মতো করে দাও। তখন সে মনটা খারাপ করে ওই মুক্তগুলি সে উঠাতে চেষ্টা করবে, উঠাতে থাকবে, টুকাতে থাকবে, টুকাইতে থাকবে, আর মালাগুলি একটা একটা করে, মুক্ত একটা একটা করে মুক্ত গাঁথতে থাকবে। গাঁথতে গাঁথতে, আল্লাহ রাসূল বলেন গাঁথতে গাঁথতে ইসরাফিল আলাইহিস সালামের দ্বিতীয় সিংহায় ফুঁক দেওয়া শুরু হয়ে যাবে, ফুঁক দিয়ে ফেলবে। তার মালা গাঁথা শেষ হবে না, তার মুক্তোর যেই কটিগুলা, যেই বিচিগুলা, সেইগুলো সে উঠেও শেষ করতে পারবে না। এর এই মুহূর্তে 1,40,000 বছর চলে যাবে। কত বছর চলবে? 1,40,000 বছর চলে যাবে শুধু মালাটা, একটা মালা গাঁথতে গাঁথতে। আর দূরে দাঁড়ায় দাঁড়ায় হুরেরা দেখবে আর মুসকি মুসকি হাসবে। মেয়েরা যেরকম মুসকি মুসকি হাসে, সুন্দরী, এই হুরেরা তার সামনে মুসকি মুসকি হাসবে আর বলবে বুকা কি ভয় পাইছে, কি ভয়টাই না পাইছে। ভয়ে সে মালা গাঁথতে শুরু করছে। সুতরাং সে বিশাল ভয় পেয়েছে। ভয় পাওয়ার পরে যখন মালা গাঁথতে শুরু করবে, মালা গাঁথা শেষ হওয়ার আগেই কিয়ামত কায়েম হয়ে যাবে, তার মালা আর গাঁথতে হবে না। এই এতটুকু সময়ের ভিতরে তার কবর চলে যাবে। আর বিপরীতে
আল্লাহ রাসূল বলেন, তিনটা প্রশ্নের জবাব যখন দিতে পারবে না, তখন আল্লাহ তাআলা গায়েব থেকে আওয়াজ দেয়, ইন কাযিবা ফাআফরিশুহু মিনান নার। ওই ব্যক্তি মিথ্যা বলেছে, সে সব প্রশ্নের উত্তরে বলবে হা হা লা আদরি, হা হা লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। সে কিছুই জানে না, দুনিয়াতে সব জানতো, দুনিয়াতে সবচেয়ে বেশি জানতো, যত ধরনের শয়তানি আছে, আকাম কুকাম আছে, সব জানতো, যত ধরনের ষড়যন্ত্র আছে সব জানতো। কিন্তু কবরে যাওয়ার পরে সে বলবে আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না, আফসোস, আমি কিছুই জানি না। তখন আল্লাহ তাআলা বলবেন, গায়েব থেকে আওয়াজ আসবে, ইনকা দিবা, ওই মেহেরবান নাফরমান মিথ্যা বলেছে, মিথ্যা বলেছে। সে জানতো কিন্তু এখন জানছে না, কারণ সে দুনিয়াতে আমল করে নাই, এই জন্য সে এখন কিছুই বলতে পারছে না। ফাআফরিশুহু মিনান নার, ওই ব্যক্তিকে আগুনের বিছানা বিছায়া দাও, ওয়ালবিসুহু মিনান নার, এবং তাকে আগুনের পোশাক পরিধান করে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, এবং তার সাথে জাহান্নামে, তার কবরের সাথে জাহান্নামের দরজা খুলে দাও, অ্যাডজাস্ট করে দাও। জাহান্নামের আগুন, জাহান্নামের যেই কষ্ট আছে, ধোঁয়া আছে, সবগুলি তার ভিতরে ঢুকাইয়া দাও। তখন জাহান্নামের সেই গজব, জাহান্নামের সেই আযাবের যে আগুনের যে লেলিহান, সেইগুলি আসতে থাকবে। এরকম আছে যে একটা এই পাপিষ্ঠ বান্দাকে আগুনের লেপ দেওয়া হবে, আগুনের তুষক দেওয়া হবে, আগুনের তুষক এবং লেপ দিয়া, আগুনের তুষক এবং লেপের চার কোনায় চারটা নাট মেরে দেওয়া হবে, পেরাক মেরে দেওয়া হবে, যে তুই এটার ভিতরে থাক, তোরা এখান থেকে বের হতে হবে না। এভাবে থাকবে 1,40,000 বছর। আবার যখন কবরের সময় শেষ হয়ে যাবে, কিয়ামতের পরে, তখন উঠানো হবে। ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় দ্বিতীয় ফুঁক দেওয়ার পরে মানুষগুলিকে ওয়াসিমাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের সূরা যুমারের মধ্যে বলতেছেন, ওয়াসিমাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। সেই দিন জাহান্নামীদেরকে হাঁকায়া হাঁকায়া জাহান্নামের দিকে দলে দলে নিয়ে যাওয়া হবে। কেমন ভাবে হাঁকিয়ে নেওয়া যাবে? যেরকম ভাবে গরু ছাগলের রাখালেরা যেরকম তার গরু ছাগলের দলকে পিছন দিক থেকে ধাওয়া করিয়া নিয়ে যায়, সেরকম ভাবে নিয়ে যাওয়া হবে জাহান্নামের দিকে দলে দলে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। পাপী কাফের বান্দাদেরকে ওইরকম ভাবে জাহান্নামের দিকে দলে দলে নিয়ে যাওয়া হবে। ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা। যখন এই পাপিষ্ঠ কাফের মুশরিক বান্দাদেরকে, বেঈমানদেরকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের দরজা দিয়ে যখন প্রবেশ করবে, তখন জাহান্নামের রক্ষীরা বলবে, ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। হে পাপিষ্ঠ নাফরমান বান্দারা, দুনিয়াতে কি তোমাদের কাছে কোনো খবর পৌঁছে নাই? তোমাদের কাছে কি রাসূল পৌঁছে নাই? আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম। তোমাদের মধ্য থেকে কি রাসূল যায় নাই? রাসূল প্রেরণ করা হয় নাই? রাসূলদের যারা ছিল, উত্তরসূরি ছিল, তারা তোমার কাছে যায় নাই? তারা কি তোমাদেরকে সতর্ক করে নাই? কেন তোমরা আজকে জাহান্নামের অধিবাসী হলে? কেন আজকে তোমরা এরকম নিকৃষ্ট জায়গার দিকে চলে যাচ্ছ? কেন জাহান্নামে যাচ্ছ? তোমাদেরকে কি দুনিয়াতে সতর্ক করা হয় নাই? আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম। তারা কি তোমাদেরকে আল্লাহ তাআলার কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনায় নাই? তোমাদেরকে সতর্ক করে নাই? ইয়াতলু আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম। তোমাদেরকে কি ভীতি প্রদর্শন করে নাই? ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। এই যে আজকের এই দিনটা, তোমরা ভয়ঙ্কর দিনটা দেখতে পাচ্ছ, এই ভয়ঙ্কর দিন সম্পর্কে কি রাসূল এবং রাসূলের উত্তরসূরিরা, আলেম ওলামারা কোরআন হাদিস থেকে তোমাদেরকে শোনায় নাই? তোমাদেরকে বলে নাই? ভীতি প্রদর্শন করে নাই? ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। তারা বলবে ক্বালু বালা, পাঠাইছিল, গেছিল, আমাদেরকে সতর্ক করছিল, বুঝাইছিল, কত বুঝাইছে, কিন্তু আমরা সেদিন বুঝি নাই। কারণ এখন আর বুঝলেও কোনো লাভ নাই। ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। ওই দিন আমাদেরকে বোঝানো হয়েছিল, কিন্তু আমরা বুঝি নাই। কারণ আজকে আমাদের, তখন তারা বলবে আজকে তোমাদের জন্য এই জাহান্নামের আযাব নির্ধারিত, আর কোনো লাভ নাই, কান্নাকাটি করলেও কোনো লাভ নাই। আবার এখানে শেষ নয়, কিলা দুখুলু আবওয়াবা জাহান্নাম খালিদিনা ফিহা ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। যখন আবার জাহান্নামে ঢুকবে, তখন আবার ওইখানে বলবে, দেখো তোমরা যে পাপিষ্ঠ, তোমরা যে কাফের, তোমরা যে মুশরিক ছিলে, তোমরা যে দুনিয়াতে পাপ কাজ করেছিল,
আজকে এই জায়গাটা তাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, তোমরা যারা অহংকারী ছিলে দুনিয়াতে তাদের জায়গাটা কতই নিকৃষ্ট, আবাসস্থলটা কতই নিকৃষ্ট, কত ভয়ঙ্কর, সেখানে তোমরা চিরকাল থাকবে। খালিদিনা ফিহা, সেখানে তোমরা চিরকাল থাকবে। পক্ষান্তরে যখন জান্নাতীদেরকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে, জান্নাতের বয়ানটা ইনশাআল্লাহ আগামী জুমায় হবে।